নমস্কার বন্ধুগণ, আমি নীল সায়ন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, একবার কল্পনা করে দেখুন, আপনি একটি ছোট চারা বৃক্ষ রোপণ করেছেন আর ধীরে ধীরে সেটা একটি বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। এরপর সেটা কেবলমাত্র ছায়া নয়, বরং আপনাকে প্রতি বছর ফলও দেয়, আর সেটা আপনি না চাইলেও দেবে। এবার আপনি চিন্তা করে দেখুন, যদি আপনার টাকা ঠিক এই গাছটার মতোই গ্রো করে এবং আপনার টাকা শুধু বাড়বে না, বরং আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করবে, তাহলে কেমন হবে? এই সব কিছু কোনো কল্পনা নয়, বরং এই সব কিছু সম্ভব। 7-3-2 রুল অফ কম্পাউন্ডিংকে ব্যবহার করে এটা নিশ্চিন্তে করা যায়। আপনি ঠিকই শুনেছেন, এটা হলো এমন একটি ফর্মুলা যা আপনার টাকাকে অটোমেটিক দ্বিগুণ তিনগুণ করার ক্ষমতা রাখে আর আপনার টাকাকে প্রতিনিয়ত বাড়িয়ে তুলতে থাকে। তাহলে আসুন আজ আমরা এই 7-3-2 রুল অফ কম্পাউন্ডিং এর পাওয়ারটা সম্পর্কে বোঝার চেষ্টা করি। মূল ভিডিও শুরুর আগে আমার একটা অনুরোধ, আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন। আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন। এই 7-3-2 রুল অফ কম্পাউন্ডিংকে ভালোভাবে বোঝার জন্য আমরা একটি গল্পের সাহায্য নেব। এই গল্পটি হলো অপূর্ব ও সমীরের, যারা একে অপরের প্রতিবেশী হবার সঙ্গে সঙ্গে ভালো বন্ধু ছিল। এই দুজন একই স্কুলে একই সঙ্গে পড়াশোনা করে এবং নিজের ছোটবেলা একই সঙ্গে কাটায়। কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে অপূর্ব কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বেছে নেয় আর সমীর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চলে আসে। আর এখান থেকেই দুজনের রাস্তাটা আলাদা আলাদা হয়ে যায়। কিন্তু পড়াশোনা শেষ করার পরে দুজন একই সঙ্গে চাকরি পেয়ে যায়, আর তখন তাদের বয়স ছিল কেবলমাত্র 25 বছর। আর এই দুজনের মাসিক স্যালারি একই ছিল, অর্থাৎ দুজনেই প্রতি মাসে 35,000 টাকা স্যালারি পাচ্ছিল। চাকরি পাওয়ার পরে একদিন দুই বন্ধু একে অপরের সঙ্গে দেখা করে। এরপরে সমীর একটু হেসে অপূর্বকে বলে, তোমার কি মনে আছে আমার আঙ্কেলের বলা সেই কথা? তিনি সবসময় আমাদেরকে সেভিংস এবং ইনভেস্টমেন্ট সম্পর্কে বোঝাতেন। এরপরে অপূর্ব উত্তর দেয় যে, হ্যাঁ, আমার খুব ভালো করে মনে আছে কিভাবে তোমার আঙ্কেল সবসময় আমাদেরকে কম্পাউন্ডের পাওয়ারটা বোঝানোর চেষ্টা করত। উনি বলতেন, যদি আমরা সঠিক সময়ে শুরু করি তাহলে ছোট সেভিংস একদিন কোটি টাকাতে পরিণত হতে পারে। এরপরে সমীর এক্সাইটেড হয়ে বলে, বন্ধু, এখন সময় চলে এসছে আমার আঙ্কেলের দেওয়া নলেজকে নিজের জীবনে অ্যাপ্লাই করার। আমি এখন থেকেই আমার ইনভেস্টমেন্টের জার্নিটা শুরু করে দেবো। তুমি দেখবে এরপরে যখন আমি তোমার সঙ্গে দেখা করব, তখন আমি কোটিপতি হয়েই তোমার সঙ্গে দেখা করব। এরপরে সমীর অপূর্বকে আরও বলে, আমি জানি হয়তো তোমার জন্য এটা একটু কঠিন হবে, কারণ তোমার বাবা এখন এই পৃথিবীতে আর নেই। তোমার পরিবারের সমস্ত খরচ তোমাকেই চালাতে হবে, কিন্তু চাপ নিও না, কিছু দরকার হলে আমায় কল দিও। এটা শুনে অপূর্ব কোনো উত্তর দেয়নি, কেবল একটু হাসে আর বলে, থ্যাংক ইউ দোস্ত, আমি সব ম্যানেজ করে নেব। এরপরে দুটো বন্ধু সেখান থেকে চলে যায়। আস্তে আস্তে 10টা বছর পার হয়ে যায়। এরপর একদিন পুনরায় সমীর এবং অপূর্বর দেখা হয় তাদের একটি কমন ফ্রেন্ডের বিয়েতে। দুজন একে অপরের সঙ্গে দেখা করতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরপরে তারা পরিকল্পনা করে যে আগামী দিন তারা একটি রেস্টুরেন্টে দেখা করবে আর তারা একে অপরের সঙ্গে গল্প করবে। আসলে এতদিনে সমীর তার ইনভেস্টমেন্ট থেকে অনেক টাকা রোজগার করে নিয়েছে, ফলে সে এখন অনেক বেশি খুশিতে ছিল। আর এই কথাটা সমীর অপূর্বকে বলে প্রাউড ফিল করতে চাইছিল। আর এই কারণেই পরের দিন যখন অপূর্ব ক্যাফেতে এসে পৌঁছায়, সমীর অনেক বেশি খুশি হয়ে অপূর্বকে বলে, দেখো, আমি তোমাকে বলেছিলাম এরপরে যখন আমি তোমার সঙ্গে দেখা করব তখন আমি কোটিপতি হয়েই তোমার সঙ্গে দেখা করব। যদিও আমি এখনো পর্যন্ত কোটিপতি হতে পারিনি, কিন্তু যখন আমার বয়স 55 হয়ে যাবে তখন আমি 3.5 কোটি টাকার সাথে রিটায়ার করে নেব। এটা শুনে অপূর্ব একটু হাসে। এরপর সমীর বলে, তুমি কি নিজের জন্য কোনো টাকা সেভ করেছো? তখন অপূর্ব বলে, হ্যাঁ দোস্ত, আমি অবিগত 10 বছর ধরে ইনভেস্ট করছি, আর আমি আমার 45 বছর বয়সেই 3.5 কোটি টাকার বেশি টাকা রোজগার করে রিটায়ার হয়ে যাব। এটা শুনে সমীর অবাক হয়ে যায়। এরপরে সমীর বলে, আমরা একই বয়সে চাকরি পেয়েছি, আমাদের স্যালারিটা একই ছিল, আর আমাদের দুজনকেই আমাদের আঙ্কেল সেম ফাইন্যান্সিয়াল নলেজ দিয়েছে। তাহলে তুমি তোমার ইনভেস্টমেন্টের মধ্যে এমন কি জাদু করেছো যাতে তুমি এত দ্রুত 3.5 কোটি টাকার মালিক হয়ে যাবে, আর সেটাও আমার আগে? আমি তো 55 বছর বয়সে 3.5 কোটি টাকার মালিক হব, আর তুমি কেবল 45 বছরের বয়সেই 3.5 কোটি টাকার মালিক হয়ে যাবে। এটা কি করে করলে? এটা শুনে অপূর্ব উত্তর দেয়, সমীর, প্রথমে তুমি বলো যে তোমার টাকাকে কিভাবে ইনভেস্ট করেছো যাতে তুমি 55 বছর বয়সে গিয়ে রিটায়ারমেন্ট নেবে। এটা শুনে সমীর বলা শুরু করে, দেখো অপূর্ব, যেমনটা তুমি জানো আমার স্যালারি 35,000 টাকা প্রতি মাসে ছিল। আমি 25 বছর বয়স থেকেই ইনভেস্টমেন্ট শুরু করে দিয়েছিলাম, আর আমি আমার ইনভেস্টমেন্টের জন্য 7-2-1 রুল বেছে নিয়েছিলাম, যার অর্থ হলো আমি আমার রোজগারের 70% আমার প্রয়োজনের উপরে খরচ করি, 20% আমি ইনভেস্টমেন্ট করি, আর বাকি 10% আমি আমার এন্টারটেনমেন্টের জন্য খরচ করি। অর্থাৎ সোজাভাবে বললে সমীর প্রতি মাসে 7,000 টাকা SIPর মাধ্যমে ইনভেস্ট করছিল,
আর যদি আমরা ইন্ডেক্স ফান্ডের অ্যাভারেজ রিটার্ন হিস্ট্রি দেখি তাহলে দেখা যাবে যে এটা প্রতি বছর আমাদের 11 থেকে 12% রিটার্ন দেয়। কিন্তু সমীরকে তার আঙ্কেল যে নলেজ দিয়েছিল সেই নলেজ ব্যবহার করে সমীর তার টাকা এমনভাবে ইনভেস্ট করে যাতে সে প্রতি বছরে 14% রিটার্ন পাচ্ছিল। সমীর তার 7,000 টাকার ইনভেস্টমেন্টকে আলাদা আলাদা ভাগে ভাগ করে নিয়েছিল। ওই 7,000 টাকার মধ্যে থেকে 70% অর্থাৎ 4,900 টাকা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছিল, 1,400 টাকা মিড ক্যাপ 100 কোম্পানিতে ইনভেস্ট করছিল আর 700 টাকা স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করছিল। এর ফলে প্রতি বছর গড়ে সমীর 14% রিটার্ন পাচ্ছিল, যে কারণে 40 বছর বয়সে তার কাছে 43 লক্ষ টাকা জমা হয়ে যাবে, যা 50 বছর বয়সে 1,90,00,000 টাকা হয়ে যাবে। আর 55 বছর বয়সে সমীরের কাছে 3.5 কোটি টাকারও বেশি হয়ে যাবে। আর এরপরে সমীর রিটায়ারমেন্ট নেওয়ার কথা চিন্তা করেছে। এই সব কিছু শুনে অপূর্ব বলে, সমীর তোমার রিটায়ারমেন্ট প্ল্যান খুবই সুন্দর। এরপরে সমীর বলে, আমি তোমার প্ল্যান জানতে চাই, তুমি কিভাবে মাত্র 45 বছর বয়সে প্রায় 4 কোটি টাকার সঙ্গে রিটায়ারমেন্ট নিতে পারবে? তখন অপূর্ব বলে, যখন আমি তোমার সঙ্গে চাকরি করা শুরু করেছিলাম তখন আমার স্যালারিও 35,000 টাকা প্রতি মাসে ছিল, কিন্তু পরিবারের সমস্ত খরচ চালানোর পরে আমি ততটা টাকা সেভ করতে পারছিলাম না যে টাকা ইনভেস্ট করে আমি কোটিপতি হয়ে রিটায়ারমেন্ট করতে পারবো। এই কারণে আমি যে ফিল্ডে জব করছিলাম ওই ফিল্ডের সঙ্গে যুক্ত হাই স্কিল শেখা শুরু করি। আর যখন আমার স্কিল বাড়তে থাকে, আমার প্রমোশন হতে থাকে, আর আগামী 3 বছরের মধ্যে অর্থাৎ আমার বয়স যখন 28 বছর তখন আমার স্যালারিটা বেড়ে 70,000 টাকা প্রতি মাসে হয়ে যায়। এরপর সমীর অপূর্বকে বলে, আমার আঙ্কেল তো আমাদেরকে শিখিয়েছিল টাকাকে কম্পাউন্ড করার জন্য সময় হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর তুমি শুরুর 3টে বছর কোনো রকম ইনভেস্টমেন্ট না করেই কাটিয়েছো, কিন্তু তারপরে তুমি আমার থেকে বেশি এগিয়ে গেছো, এটা কিভাবে হয়েছে? সমীরের কথা শুনে অপূর্ব বলে, তুমি একদম ঠিক বলেছো, আঙ্কেলের এই কথাটা আমারও খুব ভালো করে মনে আছে। আর এই কারণে আমি আমার ফাইন্যান্সিয়াল নলেজকে আর একটি স্টেপ আগে নিয়ে যাওয়ার জন্য আমি আরও বেশি রিসার্চ করি আর ফাইন্যান্সিয়াল নলেজের রিলেটেড বই পড়ি। আর এরপরে আমি ওই বই থেকে জানতে পারি যে এমন একটি উপায় আছে যে উপায়টা ব্যবহার করে কম সময়ে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে কোটি টাকা রোজগার করা সম্ভব। এরপরে অপূর্ব বলে, আমি আমার 28 বছর বয়স থেকে ইনভেস্টমেন্টের জন্য 7-3-2 রুলস অফ কম্পাউন্ড ব্যবহার করা শুরু করি। অপূর্ব বলে, আমি প্রতি মাসে 30,000 টাকা এসআইপির মাধ্যমে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা শুরু করি, কিন্তু এখানে আমি ওই ভুলটা করিনি যে ভুলটা তুমি করেছো। এরপরে সমীর বলে, কোন ভুলের কথা বলছো? এরপরে অপূর্ব উত্তর দিয়ে বলে, আমি আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে প্রতি বছর 10% করে বাড়িয়েছি, অর্থাৎ আমি স্টেপ আপ এসআইপি করেছি। এরপরে অপূর্ব তার কথাকে খুব ভালোভাবে বোঝাবার জন্য দ্রুত নিজের মোবাইল এসআইপি ক্যালকুলেটর বার করে, আর সমীরকে ওই ক্যালকুলেটরের মাধ্যমে দেখানো শুরু করে যে আমি প্রতি মাসে 30,000 টাকা ইনভেস্ট করেছি এবং প্রতি বছরে 10% স্টেপ আপ এসআইপি করেছি। আর এখান থেকে প্রতি বছরে 12% রিটার্ন পাওয়ার পরও এখন অর্থাৎ 35 বছর বয়সে আমার কাছে 51 লক্ষ টাকা হয়ে গেছে। আর যদি এখন আমি আমার এই প্রসেসকে কন্টিনিউ করি তাহলে আমার আগামী 50 লক্ষ টাকা তৈরি করতে 7 বছর নয় বরং কেবলমাত্র 3 বছরের প্রয়োজন হবে, অর্থাৎ মাত্র 38 বছর বয়সে আমার কাছে 1 কোটি টাকা থাকবে। আর এখানে মজাদার কথা হলো, আগামী 50 লক্ষ টাকা আরও তৈরি করার জন্য আমার আর কেবলমাত্র 2 বছর সময় লাগবে, অর্থাৎ 40 বছর বয়সে আমার কাছে 1.5 কোটি টাকা থাকবে। আর এটাই হলো 7-3-2 রুল অফ কম্পাউন্ডিংয়ের সত্যি। কিন্তু 1.5 কোটি টাকা তৈরি হয়ে যাওয়ার পরেও যদি অপূর্ব তার ইনভেস্টমেন্ট কন্টিনিউ রাখে তাহলে এরপরে সে প্রতি বছরে 50 লক্ষ টাকা তৈরি করতে পারবে। অর্থাৎ অপূর্ব যদি চায় তাহলে সে মাত্র 45 বছর বয়সে 3.5 কোটি টাকার সঙ্গে রিটায়ারমেন্ট নিতে পারবে, অর্থাৎ সমীরের থেকে প্রায় 10 বছর আগে আর সমীরের থেকে অনেক বেশি অ্যামাউন্টের সঙ্গে। এরপরে সমীর যখন অপূর্বর ইনভেস্টমেন্ট প্ল্যান সম্পর্কে জানতে পারে তখন সমীর বুঝতে পারে সে ইনভেস্টমেন্ট করতে গিয়ে কোথায় ভুল করেছে, আর এখন অনেক দেরিও হয়ে গেছে। কিন্তু আপনার জন্য এখনও দেরি হয়ে যায়নি। আপনি 7-3-2 রুল অফ কম্পাউন্ডিংয়ের সাহায্যে কেবলমাত্র 12 বছর বয়সের মধ্যেই কোটিপতি হতে পারেন। 7-3-2 রুল অফ কম্পাউন্ডিং এটাই বলে আপনার ইনভেস্টমেন্টের শুরু 7 বছরে আপনি খুবই কম গ্রোথ দেখতে পাবেন, কিন্তু যদি আপনি এটাকে কন্টিনিউ করতে পারেন তাহলে আগামী 3 বছরের মধ্যে আপনার ক্যাপিটাল ডবল এবং আগামী 2 বছরের মধ্যে আপনার টাকা 3 গুণ হয়ে যাবে। তাই কম সময়ে ইনভেস্ট করে কোটিপতি হওয়ার জন্য এটাই হলো সবচেয়ে সহজ পদ্ধতি। আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে জানাবেন, ভিডিওটা শেয়ার করার আর ডেসক্রিপশন লিঙ্ক থেকে ইনস্টাগ্রামে ফলো করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখনকার মতো বিদায়।